জ্যোতিষ প্রিয় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন শাস্ত্রী। জ্যোতিষ শাস্ত্রীয় আলোচনায় এ পর্যায়ে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে এই 2025 সালের জুলাই মাসে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মাসটি কেমন যেতে পারে। এ মাসে আপনাদের শারীরিক সুস্থতা অসুস্থতা, অর্থভাগ্য, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, জায়গা জমি ক্রয় বিক্রয়, ঘরোয়া বাস্তু সংক্রান্ত বিষয়, প্রেম প্রণয়, সন্তান সন্ততি, রোগ ব্যাধি, গোপন শত্রুতা, বিবাহ বিবাহিত জীবন, অংশীদারি ব্যবসা এবং উচ্চশিক্ষা, রাজনীতি, আপনাদের চাকুরি, দেশের বাইরে ভ্রমণ, দুর্ঘটনা সুঘটনা, এই প্রত্যেকটি বিষয়ের উপরে আমি আপনাদেরকে কিছু ধারণা দেব এবং আপনারা যদি আমার এই আলোচনাটি শুনেন এবং আপনি যদি সেভাবে চলেন, আশা করি আপনি অনেকগুলো অশুভ জায়গা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। আপনাদের জন্য সমস্ত ঘটনাই ঘটবে সেটি কিন্তু নয়, কারণ আপনার জন্মকালীন সময় আপনাদের গ্রহ অবস্থানেই বলে দেবে আপনার জীবনটি কেমন হবে, কিভাবে হবে। তো এই গ্রহ ট্রানজিটের ফলে রাশি ফল হয়। আসলে এটি রাশি ফল বললেও ভুল হবে, এক প্রকারে এটাকে বলা হয় গ্রহের ট্রানজিট ফল, অর্থাৎ গোচর ফল। এই গোচর ফলে এই সময় এই যে 30টি দিন, এই যে মাসটি জুলাই মাসের যে 30টি দিন, এই 30 দিনে গ্রহের অবস্থান আপনার রাশি লগ্ন সাপেক্ষে কত ডিগ্রিতে কোথায় কার সাথে সম্পর্ক করেছে তার উপরই মূলত ফলাদেশটি। তো এখানে কিছু শুভ বিষয় থাকবে, কিছু অশুভ বিষয় থাকবে। তো অশুভ বিষয়গুলোকে যদি আপনি সাবধানতার সাথে চলেন সেগুলোকে আপনি শুভত্বের দিকে নিতে পারেন অথবা অশুভত্ব অনেকটা কমাতে পারেন। সেই জন্যই আমার এই প্রয়াস আপনাদের কাছে সেই মেসেজটি পাঠিয়ে দেওয়ার। আপনারা যদি ব্যক্তিগত জন্ম হরস্কোপ বিচার করাতে চান আমাকে দিয়ে, আপনারা যে কোনো দেশ থেকে সরাসরি এসে, ঢাকায় আমার চেম্বার রয়েছে পুরনো পল্টন, আপনারা এখানে এসেও যোগাযোগ দেখাতে পারেন বা ফোনে আপনারা আলাপ করতে পারেন। আপনার জন্ম কুষ্টি বা জন্ম হরস্কোপ বা হাতের ছবি পাঠিয়েও আপনি অনলাইনে পরামর্শ নিতে পারেন। তো যে বিষয়টি ছিল সেটি হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য এই সময়টি, এই মাসটি, এই বছরটি যে খুব শুভ সেটি কিন্তু নয়। কারণ বৃশ্চিক লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো যেসব শুভ স্থানে থাকার কথা সেই সব জায়গায় শুভ গ্রহগুলো নেই, অশুভ গ্রহগুলোর প্রকোপতাই বেশি। যেমন আমরা শুরুতেই দেখবো আপনার রাশি লগ্নের মালিক সে মঙ্গল গ্রহকে আপনাদের কর্মের ভাবে আছে। তো কর্মভাবে থাকা ভালো, কিন্তু সেখানে আছে কার সাথে? সেখানে কেতুর সাথে যুক্ত আছে এবং এই মঙ্গল মাসের 28 তারিখ পর্যন্ত সেই কর্মভাবে থাকবে। এরপরে সে একাদশ ভাব কন্যা রাশিতে প্রবেশ করবে। এছাড়া আপনাদের চতুর্থ ভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে সুখ বিচার করা হয়, আমাদের শিক্ষা বিচার করা হয়, মা বা আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি প্রত্যেকটি জায়গায় বিচার করা হয়। একটি গুরুত্বপূর্ণ হাউস চতুর্থ ভাব, সেই কুম্ভ রাশিতে রয়েছে রাহু এবং সেখানে শনিরও দৃষ্টি। তাহলে এই হাউসটি কিন্তু দুর্বল হয়ে গেল। পঞ্চম ভাবে থাকছে শনি, যে শনি মাসের 13 তারিখে বক্রি হবে সেই মীন রাশিতে। এছাড়া সপ্তম ভাবে গুরুত্বপূর্ণ যে সপ্তম ভাব আপনার 7th হাউস, সেখানে শুক্র তার নিজের ঘরে থাকছে এবং সেই শুক্র 18 তারিখে অষ্টম ভাবে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতেই বসে থাকছে কে মাসের প্রথম যে 15টি দিন, সেই 15টি দিনে রবি থাকছে এবং পুরো মাস জুড়ে থাকছে বৃহস্পতি। 15 তারিখের পরে রবি যাবে অষ্টম ভাবে, বুধের সাথে যুক্ত হবে কর্কট রাশিতে এবং এই বুধ কিন্তু মাসের 18 তারিখ থেকে কিন্তু সে বক্রি হয়ে যাবে। বক্রি হলে কিন্তু এখানে অশুভত্ব আসবে। তো এই যে গ্রহগুলো বিভিন্ন অশুভ প্ল্যানেটে বসে থাকা গুরুত্বপূর্ণ গ্রহগুলো, এগুলো কিন্তু শুভ ফল দিতে পারবে না, যার জন্য এই বৃশ্চিকের এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। শুরুতেই শরীর স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি, আমরা দেখব আপনাদের রাগ জেদ বৃদ্ধি পাবে এই মাসে, ভীষণভাবে অন্যের প্রতি রিয়াক্ট করার একটি মানসিকতা সৃষ্টি হবে। আপনাদের চোখ, কান, নাক, গলা, দাঁত এবং হার্ট, শ্বাসকষ্ট, লাং, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে কিছু অশুভ রোগ ব্যাধি আসতে পারে। আপনাদের চিন্তা চেতনা কিছু ডিস্টার্ব আসতে পারে, মানসিক বিকৃতি দেখা দিতে পারে। আপনাদের পঞ্চমভাবে শনি রয়েছে, সেখানে মঙ্গল এবং রাহুর দৃষ্টি, ব্রেন নিয়ে কিছু সমস্যা, স্মৃতিশক্তি এবং নার্ভের কিছু সমস্যা এই সময় দেখা যাবে। হজম নিয়ে, খাবার দাবার সংক্রান্ত হজম নিয়ে বেশ কিছু অস্থিরতা আসতে পারে এবং আপনাদের পার্সোনাল অর্গান, যৌনাঙ্গ রিলেটেড বেশ কিছু রোগ ব্যাধিও কিন্তু এই সময় দেখা দিতে পারে। আপনাদেরকে কিন্তু এই ব্যাপারটি মাথায় রাখতে হবে। কারো পা বা পায়ের নিম্নাংশে কিন্তু আঘাত প্রাপ্তি, ব্যথা বেদনা এগুলো পাওয়ার খুব একটি সম্ভাবনা থাকছে। দেখুন, মঙ্গলের যেমন দৃষ্টি আপনার রাশি লগ্নের উপরে থাকবে, তদ্রূপ আবার শনিরও কিন্তু দৃষ্টি থাকছে। তাহলে শনি রাহু যখনই আপনার রাশি লগ্নের উপরে একটি প্রভাব বিস্তার করতে যাচ্ছে তখন কিন্তু এটি কিন্তু আপনার জন্য অশুভ। কারণ দশম ভাবে যখনই মঙ্গল, দশমের চতুর্থ হচ্ছে আপনার লগ্ন, সেখানে মঙ্গলেরও প্রভাব রয়েছে।
রয়েছে শনির প্রভাব, এবং আপনার ব্যয় ভাব, দ্বাদশ ভাব যে জায়গা যেখানে তুলা, সেখানে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে। তাহলে কিন্তু আপনার শরীরের ব্যাপারে পায়ে আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, ঝুঁকিপূর্ণভাবে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়া, বা অসতর্ক অবস্থায় আপনি গাড়ি চালান, যদি সে দুর্ঘটনা ঘটা, যারা ড্রাইভিং পেশার সাথে আছেন এদেরকে কিন্তু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর যদি অর্থ সংক্রান্ত ব্যাপার ধরি, দেখুন অর্থের মালিক হচ্ছে বৃহস্পতি, সে অষ্টম ভাবে থাকছে। তাহলে কি হবে, অষ্টম আমাদের কিন্তু ঋণ প্রাপ্তিতে বৃদ্ধি করে। তাই এখানে অষ্টমে বৃহস্পতি গিয়ে কিছুটা আপনার ঋণ বৃদ্ধি পাওয়ার ব্যাপারে কিন্তু কিছু ডিস্টার্ব সৃষ্টি করতে পারে। তবে আমি এখানে বলবো, বৃহস্পতি অষ্টমে গিয়ে, অর্থকারক গ্রহ যখন অষ্টমে যাবে, অর্থের একটু অন্যভাবে একটু অর্থপ্রাপ্তি যোগ থাকতে পারে। এখানে কিন্তু সপ্তমপতি সেই শুক্র গ্রহটি অষ্টমে যাওয়ার ফলে এখানে কিন্তু আপনি উইলকৃত টাকা, আপনার ইন্স্যুরেন্সকৃত টাকা, আপনার পাওনা সম্পদ, গোপন অর্থ, এই অর্থ প্রাপ্তি, শ্বশুরকুল থেকে কিছু প্রাপ্তি, স্ত্রীর কাছ থেকে বা স্বামীর কাছ থেকে আপনাদের কিছু প্রাপ্তি, তার বেতন হতে পারে চাকরি করলে, বা ব্যবসা থেকে এই ধরনের, বা কোনোভাবে যদি সে আপনাকে হেল্প করতে পারে, এই ধরনের হেল্পের জায়গাটা কিন্তু এই সময় অর্থনৈতিকভাবে আপনি একটি সাপোর্ট পাবেন। এবং ঋণ, যারা লোন করতে চাচ্ছেন তাদের কিন্তু লোন আটকে যেতে পারে। লোন, কারণ আপনার বৃহস্পতি অষ্টমে থাকলে মূলত আমাদের লোন করতে দেয় না, যে কারণে আপনাদের ঘুরাবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনারা যারা টাকা ইনকামের চিন্তা করছেন তাদের জন্য কিন্তু মাসের শেষ দিকটি কিন্তু অনেক অর্থ ইনকামের একটি সুযোগ পেয়ে যাবেন। আপনারা হঠাৎ করে কিছু প্রাপ্তি, কিছু শেয়ার বাজার, কিছু লটারি, বিভিন্ন ধরনের লটারি হতে পারে, এটা খেলাধুলা সংক্রান্ত হতে পারে, যেমন ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, বিভিন্ন ধরনের খেলা দিয়ে যারা গেমিং করেন, অথবা যারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের গেম খেলেন, তাদের কিন্তু মাসের শেষ দিকটি কিন্তু অর্থপ্রাপ্তি ভীষণভাবে বৃদ্ধি পেতে পারে। তবে আপনারা সাবধান, বুঝে শুনে আপনাকে খেলতে হবে। আর আপনার জন্ম হরস্কোপটিকে এখন আনএক্সপেক্টেড অর্থ ইনকাম পারমিট করছে কিনা সেটাও আপনার মূল চার্ট থেকে দেখে নিতে হবে। এরপরে দেখবো আমরা যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে, আপনার বিভিন্ন জায়গায় কমিউনিকেশন বৃদ্ধি হবে। তবে হ্যাঁ, পড়াশোনা নিয়ে যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনা করছেন, শিক্ষার্থী, বিদ্যার্থী, এদেরকে আমি বলবো আপনারা পড়াশোনায় মনোযোগী হন। আপনাদের পড়াশোনায় কিন্তু একটা ডিস্টার্ব আসবে, আপনার হঠাৎ করে পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, বা আপনি কাঙ্ক্ষিত যে রেজাল্টটি চাচ্ছেন, আমি পরীক্ষা দিয়েছি বা পড়াশোনা করছি, সেই রেজাল্টে কিন্তু বাধা আসতে পারে। চতুর্থে থাকছে কিন্তু রাহু, এবং সেখানে কিন্তু মঙ্গলের একটি প্রভাব থাকছে পুরো মাসটি জুড়ে, প্রায় 28 তারিখ পর্যন্ত। এছাড়া পঞ্চম ভাবে যেহেতু শনি থাকছে, সেখানে রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টিও থাকছে। এই পঞ্চম থেকে আমাদের স্মৃতিশক্তি, আমাদের চিন্তা চেতনা, আমাদের বুদ্ধি বিকাশ এগুলো হয়ে থাকে। তাহলে আপনি জড় বুদ্ধিতে পড়ে যেতে পারেন, আপনি কিছু ভুল ভ্রান্তিতে পড়ে যেতে পারেন। যারা স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে 15 বছরের উপর থেকে, তারা বিভিন্ন আসক্তিতে পড়ে যেতে পারেন। সে কোনো খাবার আসক্তি, কোনো ঘোরার আসক্তি, বিভিন্ন গেমের আসক্তি, এগুলো কিন্তু ছাত্রছাত্রীদের ভিতর কিন্তু দেখা যাবে। এই একটি মাসই নয়, এটি কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রসেস আপনারা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য। তাহলে শিক্ষার জায়গায় আপনাকে স্ট্রং করতে হবে, বেশি পড়তে হবে। আর পিতামাতা যারা আছেন তাদেরকেও আমি বলবো আপনার সন্তানকে বেশি পড়ান। যদি আপনার সন্তানটি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জাত হয়ে থাকে, একটিও যদি হয়, বৃশ্চিক রাশি হলো, লগ্নটি অন্য, বা লগ্নটি বৃশ্চিক, রাশিটি অন্য, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই একই ফল ঘটবে। এর জন্য কিন্তু আপনারা বেশি ছেলেদের প্রতি বা মেয়েদের, আপনার সন্তান বা স্টুডেন্টদের প্রতি বেশি খেয়াল রাখবেন। এরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইলে মাসের শেষ দিক থেকে উচ্চশিক্ষা সংক্রান্ত কিছু পজিটিভিটি আসবে, বিশেষ করে 15 তারিখের পরে। এই দিকটি কিন্তু আবার কিছুটা শুভ ফল রয়েছে। মা এবং বাবা অর্থাৎ পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে ভীষণভাবে খেয়াল করবেন। হঠাৎ করেই মায়ের শরীরে কোনো ব্যথা পেতে পারে, পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, অস্ত্রোপচার হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে যানবাহনে চলাচল, অথবা বয়স হয়েছে হঠাৎ করেই কোনো বড় খারাপ কিছু ঘটে যেতে পারে মায়ের জন্য। একই সাথে পিতা নবমে যেহেতু, দশমে যেহেতু রয়েছে, দশমে থাকছে আপনাদের সেই মঙ্গলের সাথে কেতু, পিতাও দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার বা অন্যান্য ইন্টারনাল কোনো ইনফেকশন জনিত কোনো রোগ ব্যাধি যদি থাকে, পিতার শরীরও ক্ষতি হবে। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে অনেক খারাপ পরিস্থিতি ঘটতে পারে, যার জন্য পিতা এবং মাতা দুজনের জন্যই এই মাসে ব্যয় বৃদ্ধি হতে পারে। এদেরকে খেয়াল করুন, এবং অসুস্থতায় দ্রুত তাদেরকে চিকিৎসার আওতায় অবশ্যই আপনারা নেবেন। এছাড়া থাকছে কি, আমাদের জায়গা জমি বা ঘর বাড়ি, বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এই মাসে আপনাদের ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কেনাকাটা, বিশেষ করে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক ডিভাইস যারা কেনাকাটা করছেন, ফ্রিজ, টিভি বা কোনো ইলেকট্রনিক্স জিনিস বা মোবাইল, এই জিনিসগুলো কিন্তু আপনারা এই মাসে কেনাকাটা থেকে আমি মনে করি আপনাদের বিরত থাকলেই ভালো হয়।
কারণ রাহু এবং মঙ্গলের যে একটি কম্বিনেশন চতুর্থভাবে, এগুলো কিন্তু বারংবার নষ্ট হবে, বারংবার ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা কিন্তু থাকছে। তাই কেনাকাটায় যদি আপনি ঠকে যান, ভবিষ্যতে সেগুলো থেকে আপনি শুভ ফল বা আপনার শৌখিনতায়ও কিন্তু বাধার সৃষ্টি হতে পারে। আপনার ঘরে এখন কিন্তু হঠাৎ করে কিছু জিনিস নষ্ট হতে পারে, কিছু চুরি হতে পারে, সে টাকা হোক, মোবাইল হোক, ল্যাপটপ হোক, স্বর্ণালঙ্কার হোক, যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ জিনিস বা কাগজপত্র, আপনার মূল্যবান কাগজপত্র আপনি খুঁজে পাচ্ছিলেন না, আপনি যাচ্ছিলেন গাড়িতে বা ট্রেনে বা বিভিন্ন ভাবে হঠাৎ করে সেখানে রেখে গিয়েছেন, অথবা আপনার যে কোনো কারণে কিন্তু আপনার এই জিনিসগুলো হারিয়ে যাওয়া, গুরুত্বপূর্ণ সবসময় আপনার হাতের কাছে থাকছে কিন্তু এখন প্রয়োজন আপনি পাচ্ছেন না, এমন ব্যাপার কিন্তু ঘটতে পারে। এবং ঘরে কিন্তু অপমৃত্যু, অপ্রত্যাশিত কোনো ঘটনা, জাদুটোনা, বান, এই ধরনের কোনো কিছু কিন্তু আপনার পরিবারের উপরে এবং আপনার শরীরের উপরে কিন্তু এই সময় প্রয়োগ করতে পারে, যেটা আপনার বড় রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। এই ব্যাপারটি কিন্তু এই মাসে আপনাদেরকে থাকবার সম্ভাবনা থাকছে। এছাড়া আপনারা যারা জায়গা জমি কেনাকাটা করছেন তাদেরকেও আমি বলবো এই সময় কাগজপত্র, লিগাল জিনিস না দেখে আপনারা কেনাকাটা করবেন না। সেক্ষেত্রে কিন্তু কি ঘটতে পারে, আপনার এই জিনিসটি কিন্তু আপনি ফ্রডের পালায় পড়ে যেতে পারেন এবং এইটি থেকে আপনি অর্থনৈতিকভাবে সমস্যা, ইভেন্ট আইন জটিলতাও জড়াতে পারেন। এরপর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রেম প্রণয় সংক্রান্ত। অনেকেই কিন্তু প্রেম নিয়ে বিভিন্ন চিন্তা থাকেন। মানুষ ভাবেন যে জীবনটাই তো উপভোগ করব, আরামায়েশ মাস্তি করব আর খাবো দাবো, এইটাই হচ্ছে কাজ। আসলে সেই কাজ কি আসলেই সঠিক? এর জন্য কি পৃথিবীতে আপনাকে সৃষ্টিকর্তা এনেছেন? আমি বলবো সেটি কিন্তু নয়। কিন্তু এই মাসে আপনাদের কিছু ইলিগাল সম্পর্ক, পঞ্চমে রয়েছে কে? শনি, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকছে পুরো মাস জুড়ে, রাহুর দৃষ্টি থাকছে। তাহলে ইলিগাল প্রেম, যেটা সমাজ বহির্ভূত, সে অপরকীয় হোক, স্বকীয় হোক, স্বধর্ম হোক, বিধর্ম হোক, বয়স বেশি কমের সাথে দেখা যাচ্ছে আপনার বয়স 18 বয়স, আপনি 25-30 বছর একজন মহিলার সাথে বা একজন ছেলের সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে। এই বয়স ডিফারেন্স কিছু অনৈতিক কাজের সাথে কিন্তু আপনি রিলেশন সম্পর্কের সাথে কিন্তু জড়িয়ে যাবেন। এবং পুরাতন কোনো প্রেমিক প্রেমিকা যদি থাকে, দীর্ঘদিন যোগাযোগ নাই, অনেক বছর হয়ে গেছে, 5 বছর, 10 বছর, 7 বছর, কোনোভাবেই আপনার সাথে কমিউনিকেশন হচ্ছে না, এদের সাথে কিন্তু এখন হঠাৎ করে আপনার কিছু যোগাযোগ বৃদ্ধি করতে পারে এবং সম্পর্কের জায়গাটা কিন্তু ডিস্টার্ব সৃষ্টি হতে পারে, ভেঙে যেতে পারে আপনাদের সম্পর্ক। এবং এ নিয়ে আপনি মানসিক দুশ্চিন্তা, দীর্ঘদিন যাবত আপনি সম্পর্কটি বয়ে চলছিলেন, আপনার শারীরিক সম্পর্ক থেকে শুরু করে এভরিথিং আপনি করছিলেন, কিন্তু হঠাৎ করে ঝামেলা চলে আসলো, নতুন কোনো ব্যক্তি আপনাদের ভিতরে প্রবেশ করলো, এই তৃতীয় ব্যক্তির আবির্ভাবের ফলে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে, এই ব্যাপারটি থাকছে। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা সম্পর্কে যাবেন এই মাসে নতুন করে বা পুরাতন সম্পর্কে, এদের কিন্তু বিয়ে হওয়ার একটি সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কারোর বিয়ে কথা হবে এবং পাকাপাকি হয়ে বিয়ে হয়ে যেতে পারে, সেটা পারিবারিকভাবে হতে পারে, আবার কট খেয়ে যেতে পারেন। কট মানে কি, আপনি একটা গিয়েছেন, বন্ধুবান্ধব বা অন্য কোনো লোকজন পুলিশি ঝামেলা এসে আপনাকে ধরে বিয়ে দিতে বাধ্য করেছে, কারণ আপনি তার সাথে দীর্ঘদিন সম্পর্কের সাথে যুক্ত আছেন। তাহলে এই যে ব্যাপারটি, এটি কেন পঞ্চম থেকে পঞ্চমপতি সপ্তমে, পঞ্চমকে আমার বৃহস্পতি, সে সপ্তমে থাকছে এবং সাথে শুক্র ষষ্ঠপতি এবং দ্বাদশপতি, যারা বিবাহের ব্যাপারে আপনাকে বিভিন্ন হেল্প করবে। এই গ্রহটি সপ্তমে থাকার কারণ, অষ্টমে সপ্তমে থাকছে মাসের মাঝামাঝি, এই সময় কিন্তু আপনাদের বিয়ে সংক্রান্ত যে ব্যাপারটি সেটি কিন্তু ঘটবার বিশেষ কিছু কারণ রয়েছে। এবং অনেকেরই কিন্তু এই মাসে বিয়ে হয়ে যাবে, বিয়ে থেকে আপনারা শুভ ফল পাবেন এবং বিয়ের কথাবার্তা পাকা হবে। এই ব্যাপারটি কিন্তু যথেষ্ট ভালো। শুক্র 18 তারিখ পর্যন্ত থাকছে, কোথায় 16 তারিখ পর্যন্ত আপনার সপ্তমভাবে সেই শুক্র থাকছে, যে বিয়ে করাতে অবশ্যই আপনাদেরকে চেষ্টা করাবে। এই বিয়ের পরে কি আসবে, সন্তান সংক্রান্ত ব্যাপার। সন্তানের ব্যাপারে আপনারা অত্যন্ত সাবধানী হন। আপনাদের সন্তানটি যদি 12-14 বছর বয়সের ভিতরে থাকে, অবশ্যই তাকে সাবধান রাখুন। সে চলতে গিয়ে ব্যথা পেতে পারে, সে যদি সাইকেল চালাতে গিয়ে বা কোনো ধরনের যানবাহন চালান যদি তাকে দিয়ে ব্যথা পেতে পারে, খেলতে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে। ছেলে বা মেয়ে যেই হোক, আপনার সন্তান কিন্তু অসুস্থ হওয়া, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, হাত পা ভাঙা, বিভিন্ন নেগেটিভ ব্যাপার কিন্তু এই মাসটিতে থাকবার সম্ভাবনা থাকছে। সন্তান ঘরটি খুব যে একটি শুভ, সেটি কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। নতুন সন্তান যারা ধারণ করতে চাচ্ছেন যে আমি এই মাসে বাচ্চা নেব, আমি নতুন করে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিষেধ করবো, এই সময় আপনি অবশ্যই বাচ্চা নেবেন না। বাচ্চা আরেকটু 2-1 মাস পরে ভেবে চিনতে ব্যক্তিগত জন্মপুষ্টি দেখিয়ে এরপর আপনি সন্তান নেবেন, তা নাহলে এই সন্তান রাখা কিন্তু সো টাফ হয়ে যেতে পারে। এরপরে শত্রুর কথা যদি বলি, ষষ্ঠপতিকে মঙ্গল, সে আছে নবমে, কোথায়, নবমে কেতুযুক্ত। স্ট্রং শত্রু আপনার থাকবে এবং সিনিয়র শত্রু, যাকে ভাববেন না যে আপনার ক্ষতি করতে পারে বা শত্রুতায় ফেলতে পারে, এই সমস্ত লোক কিন্তু আপনাকে শত্রুতার ভিতরে ফেলে দেবে এবং তাদের দ্বারা কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। এটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং শত্রুরা কিন্তু আপনাকে আঘাত করার মানসিকতা পর্যন্ত রাখতে পারে, কারণ আপনার লগ্নের মালিকও যে
আপনার শত্রুর মালিকও সে আছে কেতুযুক্ত, এবং সেখান থেকে আপনার লগ্ন বা রাশিকে সে দৃষ্টি দিচ্ছে। তাহলে এখানে কিন্তু একটি ভয়ানক ব্যাপার আমি দেখতে পাচ্ছি। এরপরে বিবাহর কথা বললাম, বিবাহ, অনেকের বিবাহ এই মাসে পাকাপাকি হয়ে যাবে, বিবাহ থেকে সুখ স্বাচ্ছন্দ্য আসবে। তবে ব্যবসা যারা করতে চাচ্ছেন, আমি বলবো ব্যবসার জায়গাটা খুবই ভালো। আপনার নতুন ইনভেস্টমেন্ট করা, পুরাতন ইনভেস্টে আরও টাকা বিনিয়োগ করা, অথবা যেভাবে আছে সেভাবে করা, এই অর্থনৈতিক জায়গাটি আপনার মোটামুটি ভালো যাবে। ব্যবসা সংক্রান্ত করেন, এতে কোনো সন্দেহ নেই, এবং সেটি দেশের বাইরে দুটি জায়গা থেকেই হতে পারে। এরপর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনাদের আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জায়গাটি কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ভালো। এ মাসে আপনার স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি পাবে। জ্যোতিষতন্ত্র বা অন্য কোনো অতীন্দ্রিয় জ্ঞান, ঐন্দ্রজালিক জ্ঞান সম্পর্কে যারা ধারণা নিতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, পড়তে চাচ্ছেন, আপনারা অবশ্যই গুরু খুঁজেন, এবং দ্রুতই আপনি গুরু পেয়ে যাবেন। কারণ অষ্টমী বৃহস্পতি রয়েছে, সেখানে আরেকজন বৃহস্পতি, শুক্র যাচ্ছে। এ কিন্তু আপনাদের এই জায়গা থেকে কিছুটা হেল্প করবে বলে আমি মনে করি। এছাড়া পঞ্চমে শনি রয়েছে, সেও কিন্তু আপনাদেরকে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে, এছাড়া আরও আছে দশমভাবে যেহেতু কেতু, সেও কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তা চেতনায় কিন্তু বৃদ্ধি ঘটাবে। মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির ব্যাপার যদি চিন্তা করেন, অর্থাৎ রাজনৈতিক জায়গাতেও যদি আপনারা একটা স্থান করতে চান, অবশ্যই আপনার রাজনৈতিক জায়গা থেকে সেই সুযোগটি পাবেন। নবমে কে যাচ্ছে? রবি যাচ্ছে 16 তারিখে। সেখানে বুধের সাথে সম্পর্ক হওয়ার কারণে নবমভাবে আপনাদের বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য যোগের দ্বারা আপনি কি হবেন? অত্যন্ত ট্যালেন্ট হবেন, অত্যন্ত শুভ কিছু ঘটনা ঘটবে। এবং জন্মকালীন সময় যদি আপনাদের বিশেষ করে বুধাদিত্য যোগ থাকে, সেক্ষেত্রে এই ভাগ্যস্থানে বুধাদিত্যর কারণে আপনারা সুযোগ পাবেন, সম্মান পাবেন, এবং অর্থনৈতিক কিছু উন্নতি আপনার কিন্তু এই সময় ঘটবে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, আপনি উচ্চশিক্ষার জন্য যদি দেশের বাইরে যাওয়ার প্ল্যান থাকে, সেক্ষেত্রে কিন্তু নবমে এই বুধ এবং রবি আপনাকে সেই সুযোগ করে দিতে পারে। এটি কিন্তু মাথায় রাখতে হবে। এবং মান সম্মান বৃদ্ধি হবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনার কিন্তু এখন প্রকাশিত হবে, যেটি এতদিন কেউই জানতো না। তবে গোপন কিছু কিছু বিষয় নেই, যদি অসৎ উপায় অবলম্বন করেন, সেই জায়গাটি আপনাদেরকে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তা নাহলে সকলের সামনে কিন্তু সেটি মুখোশ খুলে যেতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাসের 16 তারিখের পর নেওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে একটু চিন্তা করতে বলবো। কারণ নবমভাবে যেহেতু বক্রী হয়ে যাচ্ছে, বুধ বক্রী হলে কিন্তু কিছু শারীরিক অসুস্থতা যেমন পিতামাতার আসবে, তদ্রূপ আপনার চিন্তা চেতনায় কিছু সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এই দিকটি মাথায় রাখতে হবে। সরকারি চাকরি প্রাপ্তি, সরকারি চাকরি থেকে সুযোগ সুবিধা প্রাপ্তি, প্রমোশন, জব ট্রান্সফার, এইগুলো নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিশেষ করে প্রশাসনিক বিভাগে যারা পুলিশ, মিলিটারি বা কোনো জটিল আইন সংক্রান্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, বা অতীন্দ্রিয় কোনো বিষয় হতে পারে, একজন আপনি সাংবাদিক হতে পারেন, একজন সিআইডি বা এই ধরনের বিষয় নিয়ে গোপন তথ্য যারা আদান প্রদান করেন, এইসব পেশায় যারা যুক্ত বা এসব পেশায় যারা চাকরি পেতে চাচ্ছেন, তাদের জন্য এই মাসে অত্যন্ত ভালো আপনারা চাকরি পেয়ে যাবেন। এছাড়া অনেকেরই মাসের শেষ দিকে আমরা দেখতে পাবো ট্রান্সফার বা প্রমোশন আটকে থাকা যারা রয়েছেন, তাদের অনেকেরই প্রমোশন হয়ে যাবে। তবে কর্মক্ষেত্রে আপনার জন্য কিন্তু বিশেষ কিছু বিষয় থাকে, যেটা আপনার কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হবেন আপনি। কারণ দশম হচ্ছে কর্ম, সেখানে কেতু মঙ্গল। এখানে কর্মক্ষেত্রে আপনার সহপাঠী, আপনার সহকর্মী, আপনার আশেপাশের লোক, এরা আপনাকে গুটিবাজিতে, ষড়যন্ত্রে আপনার বিরুদ্ধে কিছু নেগেটিভ কথা বলে আপনাকে কিন্তু আপনার বসের কাছে ছোট করে দিতে পারে। হঠাৎ করেই আপনার কিন্তু এখানে সাসপেন্ড হতে পারে, এই রকম ব্যাপারও কিন্তু থাকছে। এবং এটিই নয়, শুধু পারিপার্শ্বিক, আপনার বন্ধু, আত্মীয়, ঘরোয়া মানুষ, আপনার কাছের মানুষ আপনার বিপরীতে চলে যাবে। চতুর্থে যেহেতু রাহু রয়েছে, সেখানে মঙ্গলের প্রভাব, সকল লোকের সাথে একটি সম্পর্কের দূরত্ব, বৈরিতা, এগুলো এবং মানসিক যন্ত্রণা, এগুলো কিন্তু আপনার এই মাসে সৃষ্টি হতে পারে। আপনি সাবধান হন এবং অত্যন্ত ধৈর্যশীল হবেন। যে যা বলুক শুনবো, বলবো না। সময় আসবে যখন, সময় আমাকে এক সময় আসবেই যে এই কথাগুলো বলার, এই কথাগুলো উত্তর দেওয়ার, সেই দিকে চিন্তা করুন। চাকরির জায়গা ভালো, যদি আপনি নিজের মতো সঠিকভাবে রাগজেদ কমিয়ে যদি চলতে পারেন। অত্যন্ত মেজাজি হয়ে যাবেন, রাগী হয়ে যাবেন, কারণ মঙ্গলের দৃষ্টি এবং আপনার রাশি লগ্নের মালিক মঙ্গল, এবং সে কেতুযুক্ত, লগ্নের উপর শনির প্রভাব থাকছে, তাহলে এগুলো কিন্তু খুব একটি শুভ নয়। অত্যন্ত মানসিক যন্ত্রণা, মানসিক ব্যথা, মাথা ব্যথা এবং রাগজেদ বৃদ্ধি, এই ব্যাপারটি থাকবে। কর্ম সংক্রান্ত কারণে, শিক্ষা সংক্রান্ত কারণে দেশের বাইরে যারা যান বা ভ্রমণ করতে চাচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এই মাসে প্রচুর ভ্রমণ আপনাদের আসতে পারে এবং আপনারা ঘুরবেন। তবে সবসময় যে জায়গাতেই যান, আপনার টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার, এই জিনিসগুলো কিন্তু আপনি গুছিয়ে রাখবেন। তা নাহলে এই মাসে কিন্তু আপনার এগুলো লস হয়ে যেতে পারে। আপনি একটি গাড়িতে যাচ্ছেন,
বা একটা ট্রেনে যাচ্ছেন, হঠাৎ করে ঝুঁকিপূর্ণ জায়গায় থেকে বা রিক্সায় যাচ্ছেন, বাংলাদেশে হলে তো রিক্সার কোনো কথাই নেই, বাংলাদেশ হচ্ছে রিক্সার শহর, হঠাৎ করে দেখা গেল আপনার মোবাইলটি ছিনতে টান দিয়ে নিয়ে চলে গেল, কানটি ছিঁড়ে নিয়ে গেল, গলার চেনটি ছিঁড়ে নিয়ে গেল, এইরকম ব্যাপার কিন্তু এই মাসে আপনাদের জন্য ঘটবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে যে জায়গাতেই যাই আমি সাবধান থাকি। এই সময়ের জন্য এই মাসটিতে যদি আপনার শুভ ফল পেতে হয়, অবশ্যই আপনার রাশি লগ্নের মালিকের প্রতিকার করবেন, সে রত্ন ধারণ করুন বা যাগযজ্ঞ করুন বা মেডিটেশন বা অন্য কোনো মাধ্যমে আপনি কোনো প্রতিকার করিয়ে নেবেন। এই প্রত্যেকটি প্রতিকার বিচার বিশ্লেষণ জানা সংক্রান্ত কারণে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের মনে হয় যে না আমি আপনার পরামর্শের সঠিক দিক নির্দেশনা দিতে পারবো। আরেকটি কথা, যারা জ্যোতিষ শিখতে চাচ্ছেন, জ্যোতিষের উচ্চমার্গীয় পর্যায়ে প্রিডিকশন শিখতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা প্রাচ্য জ্যোতিষ, হস্তরেখা, নিউমারোলজি, বাস্তু প্রত্যেকটি ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে শিখাতে পারবো এবং পরামর্শ দিতে পারবো এবং কি করলে প্রতিকার হবে সেটিও করে দিতে পারবো। দেখুন, আপনার এমনিতে প্রতিকার হচ্ছে না, ঘরের রত্ন রেমিডিতে হচ্ছে না, বিভিন্ন ধরনের পূজা পার্বণ বা যাগযজ্ঞ বা কবচ ধারণ করছেন সেটা হচ্ছে না, দেখা যাচ্ছে আপনার বাস্তুতেই সমস্যা থাকছে। আপনার ঘরের ভিতরে এই কালারটি চেঞ্জ করতে হবে, বাথরুমটি সমস্যা রয়েছে, রান্নাঘরটি সমস্যা থাকছে এবং শোবার ঘরটি সমস্যা থাকছে, বিভিন্ন কারণে কিন্তু আপনাদের শুভ ফলগুলো হওয়ার কথা কিন্তু হচ্ছে না, নেগেটিভটা বেড়ে যাচ্ছে। এই জন্যই হচ্ছে আপনাদেরকে জ্যোতিষের কাছে আসতে হবে। একজন দুইজন ইউটিউবের কথা শুনে যে আপনি জ্যোতিষ হয়ে যাবেন, নিজের ব্যাপারটি নিজে বলছেন, এই অল্প বিদ্যা ভয়ঙ্করীর ব্যাপারে আপনি কখনো যাবেন না, গেলে আপনি নিজেই পস্তাবেন। যত বেশি বুঝবেন ততই আপনার ক্ষতি হবে। আপনাকে কোনো স্পেশালিস্ট কোনো জায়গায় যেতে হবে। কারণ আমরা কোথাও কোনো ডাক্তারের কাছে গেলে কেন পিএইচডি, বিদেশি ডিগ্রি আছে কিনা, কোনো প্রফেসর কিনা, এগুলো খুঁজি। কারণ কি, সেই জানে তার অভিজ্ঞতা থেকে, তার পড়াশোনা থেকে। তদ্রূপ আমরা যারা জ্যোতিষশাস্ত্রের নিয়ে আলোচনা করি বা ভালো বেশ কিছু বিষয় নিয়ে জ্যোতিষ শিখাই, এরা অবশ্যই আপনাকে অন্যদের তুলনায় বেশি জানাতে পারবে। আজকাল বিভিন্ন গ্রামে গঞ্জে আনাচে কানাচে প্রচুর জ্যোতিষ পাওয়া যাচ্ছে। সে একটি ব্যাগ নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, ভয় দিচ্ছে ছেলের এটা হবে, স্বামীর এটা হবে, তোমার এটা হবে, মেয়ের এটা হবে, বিয়ে হবে না। এইগুলো থেকে দূরে থাকুন। এগুলো আপনাকে ভয় দিচ্ছে, আসলে কি তাই না। এইসব গ্রামের যে ভণ্ড জ্যোতিষ বা ভণ্ড তান্ত্রিক রয়েছে, এদের থেকে দূরে থাকুন, অনেকের গায়ে লেগে যেতে পারে। চ্যালেঞ্জ করছি, এই বাংলাদেশ নয়, ভারত নয়, প্রত্যেকটি দেশের জ্যোতিষশাস্ত্রের ভিতরে ভালো জ্যোতিষের সংখ্যা 10%, আর 90% থাকছে কে ভুয়া। আমার থেকে ইউটিউব শুনবে, আরেকজনের থেকে ইউটিউব শুনবে, 5টা ইউটিউব থেকে শুনেই সে মনে করবে একজন জ্যোতিষ। না, ইউটিউবে আমরা কতটুকু দিই, এটি শিক্ষার বিষয় নয়, এটি আপনি জানার বিষয়। শিখতে হলে আপনাকে হাতে কলমে শিখতে হবে বা কোনো প্রতিষ্ঠান থেকে শিখতে হবে, তাহলেই আপনি জ্যোতিষ সম্পর্কে জ্ঞান লাভ করবেন। যাই হোক, অনেক কথা বলে পারলাম, আপনারা বুঝে শুনে চলবেন। আর রত্ন ব্যবসায়ী যারা রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, এরা রত্ন ব্যবসায়ী আজকে জ্যোতিষ হয়ে উঠছে। তারা বলছে এটার জন্য এটা, ওটার, আরে ওটার সাথে কোন কম্বিনেশন থাকবে, কোন কালার থাকবে, কি লাগবে, এগুলো একজন জ্যোতিষ, একজন স্পেশালিস্টই জানে। এই রত্ন ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। এই রত্ন ব্যবসায়ী জ্যোতিষ নয়, এরা হচ্ছে আপনার শত্রু এবং জ্যোতিষদেরও শত্রু। তার দরকার শুধু স্টোন বিক্রি করা, তার কাজ জ্যোতিষী করা নয়। এই কথাগুলো এই দেশ নয়, বাংলাদেশ নয়, ভারত, প্রত্যেকটি দেশের রত্ন ব্যবসায়ীরা কিন্তু খেপে যাবে আমার বিরুদ্ধে। খেপুক, আসুক, আমিও আছি আপনাদের জন্য প্রস্তুত। কারণ আমি যদি অমূলক কোনো কথা বলি, বসুন জ্যোতিষ নিয়ে, জ্যোতিষ জানে কতটুকু, সেটুকু নিয়ে বসুন, তখন বুঝতে পারবেন। আজকে একটু অন্যভাবে কথাগুলো বললাম, রিয়াক্ট করে আপনারা কিছু মনে করবেন না। অবশ্যই আপনাদের জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে, আপনারা সেই বিবেক বুদ্ধিতে চলতে চেষ্টা করবেন। পরিশেষে সকলের সুস্থতা, সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো আলোচনায়। নমস্কার সবাইকে।